হাই ফ্রেন্ডস, সুপ্রভাত, গুড মর্নিং সবাইকে। এখন আমি এখন ঘড়িতে বাজে 8:20, তাই তো 8:20 বাজে। এখন আমি ছেলের সাথে যাচ্ছি শ্রীরামপুর কলেজে। শ্রীরামপুর কলেজে ওদের ইংলিশ মাইনরের পরীক্ষার সিট পড়েছে, আজকেই প্রথম পরীক্ষা। তো আজকে যাচ্ছি আমি শ্রীরামপুরে। ও 10টা থেকে 1টা অবধি পরীক্ষা, বসে থেকে পরীক্ষা দিয়ে নিয়ে আসবো। এখন আরও গার্জিয়ান আছে, তাদের সাথে দেখা হবে, অনেক অনেক ভিডিও করব। শ্রীরামপুর কলেজের অনেক সুন্দর সুন্দর ছবি আছে, ফুলের বাগানের, এবং ওই চত্বরটার পুরোটার ছবি তুলবো। গঙ্গার ধারে যাবো, সব ছবি তুলবো। আপনারা দেখতে থাকবেন আমার ব্লগটা। তো টাটা, সবাই আশীর্বাদ করবেন আমার ছেলের পরীক্ষা যেন ভালো হয়। এদিকে থাকা, ক্যামেরার দিকে থাকা। এখন টোটো ধরবো আমরা, বিধান পার্ক এসেছি। ওই যে টোটোটা, তো টোটোটা নেই তো। আসবেন ঘুরে, এখনই ঘুরে আসবেন, এখনই আসুন তাড়াতাড়ি। তো টোটোটা ধরে আমরা এখন যাবো বিধান পার্কে। এটা হচ্ছে আমাদের স্টেশন থেকে পায়ে হেঁটে গেলে 10 মিনিট। টোটো আম গাছটা থেকে থপ করে একটা বিষাক্ত সাপ পড়েছে। সেটা আমার এখানে পড়েনি, ওইখানে একটা কল আছে, এই এখানে একটা ভাবি বাসন মাজছিল, ওর সামনে পড়েছে থপ করে একটা বিষাক্ত সাপ। সে দেখলাম ল্যাজ ধরে সরিয়ে দিল, কি সাংঘাতিক। দুজনেরা একই কলেজে, একই সিট পড়ছে। এই যে ওদের পরীক্ষা খুব ভালো হোক, সবাই উইশ করবেন। টোটো ধরে আমরা শ্রীরামপুর কলেজে বসে, এই যে আগের বছর এখানটায় পড়েছিল, এই যে সেই পুরনো আম গাছটা, এইখানটায় দাঁড়িয়েছিলাম। এই বাড়িতে দুটো বাচ্চা আছে, বাচ্চা দুটোর সাথে আমার আলাপ হয়েছিল। আয়, এখনও লিস্ট আনাইনি বলে এখানটা একটু এলাম, এবার যাচ্ছি। লিস্ট আনালেই আমরা চলে আসবো লিস্টের নাম খুঁজে। এই এখন লিস্ট আনিয়ে দিয়েছে, এখন ঘর খুঁজে তারপর ঢুকে যাবে। আনিয়ে দিয়েছে লিস্ট, চল কোন ক্যাম্পাসে দিয়েছে দেখ। এইটা হচ্ছে মেন ক্যাম্পাস, আর এই দিকটাতে যেখানে দিয়েছে এটা আলাদা আর্টস ব্লক রয়েছে, ওইখানেই হবে। হ্যাঁ, একটুখানি কোনো রুমটা পেয়ে আগে আমাকে ফোন কর, ফোন করে তুই সাইলেন্ট করে তারপর তুই বই দেখিয়ে। হ্যাঁ দেখে নিবি। হ্যাঁ ঢুকে যাচ্ছে সবাই, আসো টাটা। বলো, এটা আমার বান্ধবী। হ্যাঁ হাই ফ্রেন্ডস। হ্যাঁ আমি একটু পরিচয় করাই। এটা হচ্ছে কলেজের আমার নতুন বান্ধবী। আমি প্রত্যেকবারই প্রত্যেক সেমে যখন যেখানে সিট পড়ে বান্ধবী বানিয়ে নিই। ও খুব ভালো, ওর সাথে আমার নতুন পরিচয় হয়েছে এইমাত্র, কিন্তু মনেই হতো না নতুন পরিচয় হয়েছে। আমরা প্রচুর গল্প করে নিয়েছি এইটুকু টাইমের মধ্যে। আর ওর নাম আর পরিচয় ও বলছে, শুনুন, ওর মেয়ে পরীক্ষা দিতে এসছে, শুনুন। আমার নাম হচ্ছে রুমা। হ্যাঁ, আমার মেয়ে এখানে পরীক্ষাতে এসছে, এই প্রথম আসলাম। এইখানটা এই ক্যামেরাটার দিকে তাকিয়ে। এটা আমার বান্ধবী হয়েছে, ঠিক আছে, খুব ভালো পরিচয় হলো। আমরা এখন টিফিন করছি, আবার ছুটি হলে চলে যাবো, একসাথে যাবো। আর ওর বাড়ি হচ্ছে জয়পুর, আমার বাড়ি জয়পুর, ওই ডানকুনি লাইনে ওদিকে, তাই তো? ডানকুনি, ও বালি হয়ে এসছে, বালি থেকে ট্রেন ধরে শ্রীরামপুর নেমেছে। আমরা এসেছি হচ্ছে শ্রীরামপুর কলেজে। আমার ছেলের পরীক্ষা আর ওর মেয়ের পরীক্ষা, একই সাবজেক্ট, একই কলেজ, উত্তরপাড়া পিয়ারিমোহন কলেজের স্টুডেন্ট আমরা এসেছি। যাই হোক, আর এই টোটোটাই যে আমরা বসে আছি এটার সম্পর্কে বলি। এটা একটা দাদার টোটো, যার ছেলের অ্যাক্সিডেন্টে পাটা একটু ভেঙে গেছে, সেই কারণে ছেলেটাকে টোটো করে নিয়ে এসছে ওর কাকা। তো সেই ভদ্রলোক দাদা এখন কোথাও গেছে হয়তো, উনি ওনার ভাইপোকে নিয়ে একবারে ফিরবে। তা উনি বলেন আমার টোটোতে বসুন। আমরা বসার জায়গা পাচ্ছিলাম না, কারণ আজকে কলেজের শ্রীরামপুর কলেজের মেন ক্যাম্পাসে আমাদের ঢুকতে দিল না, গেটম্যান বলে ঢোকা হবে না। তো আমরা ভেবেছিলাম পেপার নিয়ে এসেছি, পেতে বসবো। তা দেখলাম যে ভদ্রলোক টোটোটা আমাদের জন্য ভগবান দিয়েছে আর কি। শ্রীরামপুর তো ভগবানের জায়গা, ভগবানই জোগাড় করে দিয়েছে। উনি বললেন যে টোটোতে বসে থাকুন, কোনো অসুবিধা নেই, 3 ঘন্টা এখন। তো আমরা বসবো না, আমরা টিফিন করছি। টিফিনটা একটু দেখাও কি খাচ্ছি আমরা। এই যে বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছি, মুড়ি, শশা, তারপরে মুসুরির ডাল, আদা কুচি, লঙ্কা কুচি, এসব করে নিয়ে এসেছি, দিয়ে এটা খাচ্ছি। আর এই যে মিষ্টি নিয়ে এসেছি, এগুলো খাচ্ছি। এখন আমরা আরো কিছু খাবো। আমরা এখন এগুলো খাওয়া হয়ে গেলে এবার আমরা ঘুরবো, কারণ প্রচুর টাইম, এখন মাত্র বাজে 11:15। ছুটি হবে ওদের 1টায়। আমরা এখন গঙ্গার পাড়ে যাব, ওখানে আজকে শীতলা পুজো, শীতলা মন্দির রয়েছে, শীতলা ঠাকুর দেখবো, ওখানে আরো ভিডিওগুলো করব। সামনে কচুরির দোকান আছে, যাই দেখি কচুরি পাই কিনা। আমরা রাস্তায় বেরোলাম, ওই যে হলদে রঙের বাড়িটা দেখছেন, ওইটা হচ্ছে ওই গোপাল কুণ্ডুদের বাড়ি, ওনাদের বাড়ি, ওই পুজো। তো আমরা যাই দেখি, কচুরি খাই সবাই মিলে একটু আধটু। আপনারা দেখুন, আপনাদের তো ফোন থেকে খাওয়াতে পারবো না। এই যে শ্রীরামপুর পৌরসভা, এই যে জল প্রকল্প, এই যে শ্রীরামপুরে জল প্রকল্প লেখা রয়েছে, এটা হচ্ছে তার মেন গেট। আমরা এই রাস্তা ধরে যাচ্ছি আমাদের ওই কন্যের জন্য, আমাদের এই যে বান্ধবীর মেয়ের জন্য ডিম টোস্ট অথবা কচুরি খুঁজছি, কিন্তু দোকান বেলা হয়ে গেছে, 12:30 বাজতে চললো, ওই জন্য দোকানগুলো বন্ধ হয়ে গেছে। এখন আরেকটা দোকান বলছে খোলা আছে, দেখি যদি পাই তাহলে ওই দোকান থেকে খাইয়ে নিয়ে গঙ্গার পাড়ে আমি যাব। আর ওর মাও থাকবে আমার সাথে, ও চলে যাবে, ওর পরীক্ষা আছে, ও খেয়ে দিয়ে চলে যাবে। দেখি খোলা আছে কিনা, না থাকলে অন্য কিছু খাওয়াতে হবে। আমরা এখন আবার যে ক্যাম্পাসে, যে বিল্ডিংয়ে ছেলের পরীক্ষা হয়েছে, এখন ছুটি হয়ে যাবে, ওদিকেই আবার এগোচ্ছি। আজকে আর বসার সময় নেই, বসার সময় থাকলে বসতাম, বসার সময় আর নেই।
এখানে শীতলা পুজো হয়, এই আগের বছরও হয়েছিল। আজকে তো দেখছি না, আজকে মনে হয় ওই মন্দিরটাই হয়েছে। এখানে এই যে গাছের মধ্যে সব মূর্তি, এই ঠাকুর রেখে গেছে এখানে। এই দেখুন ঘাট, ওই যে জেটি, এটা হচ্ছে জেটি। সুন্দর ছায়া এখানটাতে। আগের বছর পুজো হয়েছিল, আজকে তো নবমী, আজকে পুজো হচ্ছে না কেন কি জানি। আগের বছর প্রসাদ পেয়েছিলাম, সব বউগুলো সেই মাথায়, ওরা সেই কী সব নিয়ে আসে না, মাথায় করে ওগুলো নিয়ে এসে পুজো করছিল। এবার হয়নি দেখছি। এই দেখুন শ্রীরামপুর জেটি। এইসব পরীক্ষার্থীরা, ওদের আবার 2টো থেকে পরীক্ষা আছে, সেই জন্য একটা পরীক্ষা দিয়ে এসে এখানে বসেছে। এই যে বিল্ডিং, এই যে শ্রীরামপুরের বিল্ডিং কলেজের। মেন ক্যাম্পাসটা ঢুকলে আরও ভালো ভালো ছবি তুলতে পারতাম। দেখবো লাস্টে গেটম্যানটা যদি কিছু না বলে একবার ঢোকার চেষ্টা করব। ওর ছুটি হলে আমরা চল একবার যাই। আচ্ছা, এই কদম গাছটাদের ওই গোড়াটায় বসে হ্যাঁ আমরা তুলেছিলাম, জানো তো, অনেক গল্প করেছিলাম, তারপর ছবি নিয়েছিলাম। এই রেলিংটা ধরে জোয়ার দেখছিলাম, এত জোরে জোয়ার এসেছিল না, সেই সমুদ্রের ঢেউর মতো ধপ ধপ করে ধাক্কা দিচ্ছিল, এত জোয়ার এসেছিল। আবার ওই যে বউটা হরিপাল থেকে এসছে, তারকেশ্বর থেকে, ও তো আবার, ওরা তো গঙ্গা নেই ওখানে, ও আবার সেই 2 লিটারের বোতল নিয়ে এসে গঙ্গা জল নিল, জোয়ারের জল। শ্রীরামপুর স্টেশনে এসেছি, এই যে ট্রেন ছাড়ছে একটা, আমাদের ট্রেন 1 নম্বরে দেবে, এটা 2 নম্বর প্ল্যাটফর্ম, ওইটা 1 নম্বর প্ল্যাটফর্ম। হিন্দমাত্র থেকে ট্রেন বেরিয়ে গেছে, আমরা নামলাম ট্রেন থেকে, নেমে ছেলে যে ডালমুট ভাজা খাচ্ছে, মুসুরির ডালমুট ভাজা, হাঁপিয়ে গেছে, পরীক্ষা টরীক্ষা দিয়েছে। আমরা তাই বসে একটু জল খাবে, জল তেষ্টাও পেয়েছে, আর ট্রেন খুব ঠেলাঠেলি করে এসেছি, কাটোয়া হাওড়া লোকাল, অনেক ভিড়, তা উঠে চলে এসেছি। এবার নেমেছি, নেমে এবার আমরা টোটো ধরে বাড়ি যাব। ছেলে একটু বললো মা একটু বসে, একটু জল খাই আর ডালমুটটা খাই। আর ওই ইয়েতে শ্রীরামপুরে বসে একটা আলু চিপস খেয়েছে, দিয়ে এবার বাড়ি যাবো। পরীক্ষা ভালো হয়েছে? পরীক্ষা খুব ভালো হয়েছে বলছে, বাড়ি যাবো, বাড়ি গিয়ে এবার ভাত খাবো। টাটা। এখন বাজে ঘড়িতে 2:30। এই যে এসছি, এই যে আমার ভ্যানিটি ব্যাগ, হ্যান্ড ব্যাগ, এই যে বোতল, জলের বোতল, কত কিছু নিয়ে গেছি দেখুন পরীক্ষার। সেই সকালে গেছি, এই যে 2খানা টিফিন বক্সে, একটা ছিলাম শশা, আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতা, মুড়ি খাওয়ার সব আইটেম, একটা নিয়েছিলাম চানাচুর, একটা নিয়েছিলাম ছোটো ডালমুট ভাজা, এই টিফিন বক্সে নিয়েছিলাম মিষ্টি আর মুড়ি, আর এই যেটার মতো মুড়ি নিয়েছিলাম। ও একটা নিয়েছিলাম ডিম টোস্ট করে নিয়ে গেছিলাম ছেলের জন্য, সেটা। এই যে নিয়ে গেছিলাম ইয়ারফোন, কিন্তু ইয়ারফোন লাগেনি, বান্ধবী জুটিয়েছিলাম, ওর সাথে বকেছি, সেই জন্য ইয়ারফোন লাগেনি। এই যে আমার চিরুনি, পেপার, যদি ধুলো থাকে পেপার পেতে বলবো সেই জন্য। এই যে রুমাল, আচ্ছা, এর মধ্যে রয়েছে ছাতা, রোদ আর বৃষ্টির জন্য এই যে ছাতা বন্ধু, ছাতা যদিও খুলিনি, লাগেনি। এটার মধ্যে নিয়েছিলাম ছোটো আয়না, এটা একটা গিফটেড আয়না, আমার বান্ধবী দিয়েছিল। এটার মধ্যে নিয়েছিলাম মোবাইলের স্ট্যান্ড, কিন্তু মোবাইল স্ট্যান্ডটাও লাগেনি, ভিডিও করার সময় পাইনি, এত বক বক করেছি এই বান্ধবীর সাথে। তো টাটা। এটার মধ্যে নিয়েছিলাম সর্ষের তেল মুড়ি মাখার জন্য, এই যে সর্ষের তেল হাজবোনার ছোট্ট কৌটোতে। এটাতে নিয়েছিলাম কাঁচি, ওই প্যাকেট কাটার জন্য। তো টাটা, আমি এখন লেবু জল খাবো, লেবু দিয়ে শরবত খাবো, মেয়ে বানাচ্ছে, ছেলে জামা জুতো খুলছে, আসবে, এবার আমরা শরবত খেয়ে বিশ্রাম নেবো। আজকের মতো নিবন্ধ রাখলাম বন্ধুরা, টাটা। খবর 2 দিন যে ভাত নষ্ট করেছিস, দুধ ভাত নষ্ট করেছিস, মাংস ভাত নষ্ট করেছিস, তোর খবর কি? এখন 2টো বাজে, আমরা খাবো না, তোকে দেবো আগে? হ্যাঁ, ডুকটিকে বাজানো দেখে পালাচ্ছিস, কালি একালি। এই যে সোজা যাও, সোজা বিধান পার্ক দুর্গা মন্দির পড়বে, দিয়ে সোজা চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, কালি, এই যে কালি কালি কালি, আয় খা, ভাত খাবি, আয় খাবি, আয়। এই আমরা চলে এসেছি শ্রীরামপুর গঙ্গার ঘাটে। এই ঘাটে আমরা ওই পেছনের রাস্তা দিয়ে আগের বার এসেছিলাম, এবার এই আমাদের ডিম টোস্ট খোঁজার চক্করে অন্য একটা রাস্তা ঘোরা হলো। তো আমরা যাচ্ছি, এই যে আমাদের 3জন, ও খেয়ে নিয়েছে ডিম টোস্ট, ওর পেট ভর্তি, ও 2টো থেকে এবার শান্তিতে পরীক্ষা দিবি বাবা। আর এই যে এই মন্দির বলছিলাম না, এই যে দুর্গা মাতার মন্দির, আস্তে আস্তে দেখাই। এই যে এটা হচ্ছে দুর্গা মাতার মন্দির, দুর্গা মাতার মন্দির। এই যে ভেতরে মা রয়েছে, এই যে ভেতরে মায়ের মূর্তি, এটা দুর্গা মাতার মন্দির। এখানে এটা কি মন্দির দেখি, এটা হচ্ছে চৌরঙ্গি বাবার মন্দির, এই যে চৌরঙ্গি বাবার মন্দির। এখানে এই যে শিবলিঙ্গ রয়েছে ভেতরে, ওই দেখুন ভেতরে শিবলিঙ্গ, ওম নমঃ শিবায়। এই একটা মন্দির, এটা তালা, দরজা বন্ধ করে। এই যে গঙ্গার ঘাট, আজকে শীতলা পুজো মনে হয় সকালবেলা সব পুজো দিয়ে চলে গেছে। এই যে সবাই, যে জেটিটা রয়েছে ওখানে, এই হচ্ছে শ্রীরামপুরের গঙ্গার ঘাট, এই একটা ঘাট, এই যে এখন দূরে
এই যে দূরে গঙ্গার ঘাটে যে সব কলেজের ছেলেগুলো, ওদের 2টো থেকে আবার পরীক্ষা আছে, সেই জন্য সব এসে বিশ্রাম করছে। ওই যে পুলিশের গাড়ি, পুলিশ পাহারা পড়েছে পরীক্ষার জন্য। আমরা এই ঘাটে বসে কত শ্যুট করেছিলাম। তারপরে একটা ভদ্রলোক মাছ ধরছিল, জানো তো কী মাছ যেন উঠছিল, কী মাছ জানি, গঙ্গার কী মাছগুলো উঠছিল বড়শিতে করে, ওই নিচে সিটায় বসে আগেরবার মাছ ধরছিল লোকটা, দিয়ে সেই মাছ ধরা দেখছিলাম অনেক, সেই ভিডিওগুলো করেছিলাম, খুব সুন্দর। ও তারপর জোয়ার এসেছিল, জোয়ারের জল একদম এই সিঁড়ি অবধি উঠে এসেছিলো, ওই 4-5টা সিঁড়ি ওপরে, সেই জোয়ারের শুটিং তুলেছিলাম। এই হচ্ছে শ্রীরামপুরের একটা গঙ্গার ঘাট। আমরা এবার সোজা হেঁটে আরও কতগুলো ঘাট দেখতে দেখতে আমরা চলে যাব। আমার ছেলের ছুটি হওয়ার টাইম হয়ে গেছে। তো ডিম টোস্ট এতক্ষণে পাওয়া গেছে সাধনা করে খা। এটা বহু পুরনো, এই যে লেখা রয়েছে শ্রী দুর্গা মাতা সহায় গোপালকুণ্ডু ও তদীয় পত্নী স্বর্গীয়া শৈলবালা দাসী স্মৃতিফলক শ্রীরামপুর। এটা একটা পুরো অতি প্রাচীন দুর্গা মন্দির, এখানে পুজো হয়, বহু পুরনো। এটা আগেরবার যখন সেমস্টারে আমি এসেছিলাম তখন এই বাড়ির, এই পুজোর যারা আর কি মালিকানা, তাদের ওই যে বাড়িটা, এই আমরা যে গলিটা দিয়ে ঢুকবো, এই যে হলদে রঙের বাড়িটা, ওই বাড়িটা ওনাদের। ওই ভদ্র মহিলার সাথে কথা বলেছিলাম, কাকিমা, উনি বলছিলেন যে আমাদের বহু পুরনো, সেই ব্রিটিশ আমলের পুজো। এবং এগুলো দেখেও বুঝতে পারছেন এই যে ভগ্ন, এই যে পুরো ভগ্ন বাড়িটা, এটা ব্রিটিশ আমল থেকে সেই বাড়ি এখনও কেউ ব্যবহার করে না, থাকে ওই সব, ওরা সব জামা কাপড় মেলা রয়েছে ওইখানে, সব ওরা নতুন বাড়ি করেছে আরও, সেখানে থাকে, তাদের এই পুজোটা, এই বিল্ডিংটা যে পুরনো, দেখুন সিঁড়ি পুরনো, পুরো ভাঙা। কিন্তু শ্রীরামপুরে যেটা ঐতিহ্য, সেই পুরনো আমলের সেই ইউ প্যাটার্ন জানলাগুলো, পুরো বিল্ডিংটা যে এরকম দেখুন। তো আমরা এখন যাচ্ছি এই মন্দিরের পেছন দিয়ে, ওই রাস্তা আছে, সেই বড় রাস্তায় গিয়ে পড়বো। আমাদের এই বান্ধবী, ওর বাচ্চাটা, এই ওর মেয়েটার আরেকটা পরীক্ষা রয়েছে, সেকেন্ড হাফে আরেকটা পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষা দিতে হ্যালো বলো। তো ও টিফিন করবে, খিদে পেয়ে গেছে, সেই জন্য আমরা দোকান খুঁজছি, দোকান থেকে নিয়ে দেখি কি পাই, তারপর আমরা, ও খাবে, ওকে খাইয়ে নিয়ে আমরা আবার গঙ্গার ঘাটে একটু যাব ঘুরতে। তো টাটা সবাইকে, টাটা। এই দেখুন বন্ধুরা, আমি বসে আছি কোথায়, এই একটা প্যান্ডেল হয়েছে বাঁশের খাঁচা, জানি না এটা খুলছে না কিনা তৈরি হচ্ছে। এই দেখুন 2টো গরু এইখানটাতে, ওই যে ছোট্ট ঘরটা দেখছেন, ওই টিনের ঘরটা, ওই ঘরটা 2টো বাচ্চার সাথে আগেরবার পরীক্ষার সময়, ফার্স্ট সেম পরীক্ষার সময় আলাপ হয়েছিল, এসে ওরা বেরোলো, ওদের সাথে আবার আলাপ করব। ওদের কেক বিস্কুট কিনে দিয়েছিলাম, আলাপ করেছিলাম, বাচ্চা দুটো খুব ভালো। যাই হোক, ওদের বাড়ি গরু রয়েছে, বাছুরটা বড় হয়ে গেছে, তখন সবে হয়েছিল বাছুরটা। আমি বসেছি কোথায় দেখুন, মাচাতে, বাঁশের মাচাতে বসেছি। এই যে স্টুডেন্টরা আরও সব ঢুকছে, এই দেখুন স্টুডেন্টরা ঢুকছে, এই দেখুন স্টুডেন্টরা সব ঢুকছে। আমার ছেলে ঢুকে গেছে, ওকে বললাম সিট পেয়ে গেলে, রুম নাম্বারটা পেয়ে গেছে, সিট পেয়ে গেলে আমি বললাম একটা কল করে ফোনটাকে সাইলেন্ট করে ব্যাগে ঢুকিয়ে দিবি, সেটাই নিয়ম আর কি পরীক্ষা হলে। এই যে ওরা সব যাচ্ছে, ওই স্টুডেন্টরাও যাচ্ছে পরীক্ষা দেবে, আরও স্টুডেন্ট সব যাচ্ছে, স্টুডেন্ট সবাই যাচ্ছে, সব যাচ্ছে। 10টা থেকে পরীক্ষা শুরু হবে। ও কলটা করে দিয়ে, ফোনটা সুইচ অফ, মানে ফোনটা সাইলেন্ট করে দিয়ে কল করে দেওয়ার পরে আমি, পরীক্ষা স্টার্ট হলে তারপর আমি এখানে আর বসবো না, আমি ঘুরবো, গঙ্গার ঘাটে ঘুরবো। আজকে ওখানে শীতলা মন্দির রয়েছে 2খানা, কালী মন্দির রয়েছে, ওগুলো ঘুরবো, গঙ্গার ঘাটে ঘুরবো, ছবি তুলবো, ভিডিও করবো। কারণ আজকে আমার যে চেনা গার্জিয়ানরা সেই আগেরবার এসে আলাপ করে বন্ধু হয়েছিলাম, তারা কেউ নেই, তাদের এই সাবজেক্টটা নেই। তো আমার এখন নতুন কারোর সাথে আজকে আর আলাপ করার ইচ্ছে নেই, আমি আজকে নিজে নিজে একা একা ঘুরবো। যদি পেয়ে যাই চেনা কাউকে তাহলে তাকেও নেব, আর তা নাহলে একাই ঘুরবো। আজকে সোলো ট্রিপ হবে, 3 ঘন্টা সময় আমার যথেষ্ট রয়েছে। আমি সাথে করে ছেলের ডিম টোস্ট করে নিয়ে এসেছিলাম, আর মিষ্টি নিয়ে এসেছিলাম, কালাকাঁদ নিয়ে এসেছিলাম, রসগোল্লা, সেগুলো ও খেলো, ওকে খেয়ে পাঠিয়ে দিলাম। আমিও একটু খেয়েছি, আর এক পিস খেয়েছি। আর এখন আমি নিয়ে এসেছি মুড়ি, শশা, তারপরে মুড়ি মাখার আরও আইটেমস আর কি, মুড়ি এনেছি, শশা এনেছি, আদা কুচি এনেছি, ডাল মুট এনেছি, মানে মুসুর ডালের মুট, এগুলো এনেছি, সর্ষের তেল এনেছি, এগুলো সব এনেছি। এবারে গিয়ে আমি গঙ্গার ঘাটে বসে বসে ওগুলো খাবো। পেপার নিয়ে এসেছি বসার জন্য, জল নিয়ে এসেছি, সব নিয়ে এসেছি। তো বসবে, এই যে আমার ব্যাগ, সেই জন্য আমার 2টো ব্যাগ হয়েছে। এই যে এটা আমার হ্যান্ড ব্যাগ, এইটা আমার হ্যান্ড ব্যাগ, আর এই ব্যাগটার মধ্যে সব রয়েছে। এবারে এগুলো আমি নিয়ে গিয়ে খাবো, পরীক্ষা শুরু হয়ে গেলে। তো টাটা, সবাই ভালো থাকবেন। আমি অনেক ভেতরে ক্যাম্পাসে মনে হয় না ঢুকতে দেবে, গেটম্যান বললো ঢোকা যাবে না। যদি দেখি পরে ঢুকতে দেয়, যদি দেখি পরে গেটম্যান ঢুকতে দিচ্ছে, তাহলে ভেতরে শুটিং করব। ভিতরে খুব সুন্দর শ্রীরামপুর ক্যাম্পাস, এর আগেও দেখিয়েছি আপনাদের, আবারও দেখাচ্ছি। তো তখন আমি শ্যুট করব, তখন দেখবেন। ওখানে একটা নাগলিঙ্গম গাছ রয়েছে, নাগলিঙ্গম ফুল রয়েছে, এর আগে শুটিংয়ে দেখিয়েছিলাম। তো যাই হোক, টাটা। সনেট 73 না? হ্যাঁ, সনেট 73। আমি ভাবছি এরকম দিব, ইন্ট্রোডাকশন, জন কিটস, আর রিয়েল লাইফ, আর তোমার
সিটি ল্যাপটপ স্টেশন টু অটো আমি ভাবছি এম করে লিখবো। আচ্ছা এমগুলো লিখে যাবে না, পয়েন্ট করা যাবে না, সেটা ফ্ল্যাট লিখতে হবে। কী বলতো, একটু যদি ওয়ার্ড লিমিট আগে কিছু হয়ে যায় তাতে অসুবিধা নেই। এমন না যে ধর সাপোজ তোকে 500 থেকে 600 বলে তো তোকে 500 ক্রস করে যেতে হবে, এমন ব্যাপার না। চলো হ্যাঁ চলো। হ্যাঁ, পয়েন্ট দিয়ে লিখতে হবে না, পয়েন্ট করা যাবে না, এটা কারণ হচ্ছে পয়েন্ট করা এই জন্য নিয়ম না, কারণ ইংলিশে পয়েন্ট করতে পারবে না, ওটা প্যারাগ্রাফে লিখতে হবে। কেন বলতো এটা ইংলিশ থেকে বুঝ না, আমি কি লিখলাম। শেষ মুহূর্তে স্টাডি করে নিচ্ছে পরীক্ষাতে ঢোকার আগে, প্রচুর টেনশনে আছে। এই যে বইপত্র নিয়ে এসছে। নোট ডাউন করেছি, অথবা আপনি এখন সেন্টেন্সে লিখতে পারেন, সেন্টেন্সে ডিসকাস করে নেবো, হয় নাকি কখনো, সেটাই তো। আর ওকে কারো মনে থাকে না, দেখ আমার যতদিন মনে আছে আমি 3টে দিন স্টুডেন্টরা সব অপেক্ষা করছে, ডাউট ছিল, ঘর খুললেই সব ঢুকে যাবে মোবাইল অফ করে দিয়ে। মানে হচ্ছে এই টেম্পো এই যে আমরা ছেলে খাচ্ছে এখানটা, এই যে কলেজের সিঁড়ি, এই এটা খোলা পেলাম, তালা খোলা ছিল, এখনও লিস্ট টানায়নি, আমাদের লিস্ট টানানো হলে তারপর যাব আমরা। সেই জন্য যে ছেলের জন্য ডিম পাউরুটি আর হচ্ছে মিষ্টি নিয়ে এসেছি, সকালবেলাও খেতে পারলো না, বলো মা কলেজে গিয়ে ঢোকার আগে খাবো। ওই দিকে তাকাবি তো একটু, এই যে ও খাচ্ছে, এবার আমিও একটু খাচ্ছি একটা। আমি তাছাড়া মুড়ি নিয়ে এসেছি, শশা, মুড়ি খাওয়ার জন্য মুড়ি, শশা, চানাচুর, ডাল মাখা, তারপরে সর্ষের তেল, এগুলো সব ব্যাগে নিয়ে এসেছি। আমার যখন খিদে পাবে তখন খাবো। এখন এইখানে বসে খাওয়া হয়ে গেলে আমরা হাত ধুয়ে একটু এদিক ওদিক ঘুরবো, লিস্ট আনলেই আমরা ওকে ও হলে ঢুকে যাবে, তারপর আমার ঘোরার পালা। তা এখন আমাদের মেন ক্যাম্পাসে ঢুকতে দিল না, বললো ঢোকা যাবে না, গেটম্যানটা বললো, কিন্তু পরে ছাড়বে যখন, তখন ভেতরে ঢুকে শুটিং করবো। তো টাটা সবাইকে। যেতে স্টেশন, টাটা সবাই। এই যে বিধান পার্ক, এইখানে একদম, এই যে আমাদের বাড়ি থেকে হেঁটে এলাম, দেখলেন তো 2 মিনিট লাগে।